সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো ওখানে বাজে সকাল 7টা। তো দেখো মানে হঠাৎ শব্দ পাইতেছি, রাস্তার মধ্যে কাজ হইতেছে। তো সেটা দেখি, দেখো রাস্তার কি অবস্থা করছে। তারপরে দেখো আমি মানে এটা কইতে আমাকে ঘুম ভাঙছে এই রাস্তার কাজের শব্দে। তো ওখানে ম্যাগি করে দিতেছি শুনুরে, আসলে নাচের প্রোগ্রামে যাইব। আর দেখো ঘরের ভিতরে বাসনপত্র সব রাইখা দিছি, যাইতাম পারছি না। আগে টিফিন করে দিতেছি। তো টিফিন হয়ে গেছে, এরপরে চা বয়াইছি, চা খামু, চা খাই আর তারপরে বাকি সব কাজ করুম, সব কাজ পড়ে রয়েছে। তো চা হয়ে গেছে গা। চলো দেখতে থাকো আজকের ব্লগ। তারপরে দেখো আমি কইতেছি, আমি কই যে না বারান্দার আগে একটু ঝাড় দিয়ে লাই। আর কি অবস্থা দেখো, পুরা বারান্দা সাদা হয়ে রয়েছে সিমেন্টের গুঁড়ায়। বারান্দা তো আর মুছতাম পারি না, পরিষ্কারও করতাম পারি না, কারণ কাজ করতেছে প্রত্যেক দিন। আর এদিকে দেখো শুনো রেডি করে দিতেছি, মানে দুটি শাড়ি পরাই দিতেছি। আর দুটি শাড়ি পরাইতে গেলে কেড়ে জানি আমারে তো সেট উড়ে, আর 3-4 বার খুলন লাগে, ফরান লাগে, বালা করে পারিবি না পরাইতাম। তো যাই হোক, সেটাসেটি করতে করতে শেষ পর্যন্ত শাড়ি পরাইছি। রেডি হয়ে গেছে। আজকে তো প্রজাতন্ত্র দিবস, তো এই লিগা নাচের প্রোগ্রাম করব। আর ব্লগটা তো 2-3 দিন আগের, বুঝতেই পারতাছো। আমি তো প্রত্যেক দিন ভিডিও আপলোড করি না। তো আর ওখানে ঘরে যেন কাজ করতেছে, এই লিগা আমার আপলোড করতে আরও বেশি দেরি হয়ে যাবে। এডিট করতাম পারি না সবসময়, এই লিগা ভিডিও আর আপলোড করতাম পারি না। তো এরা 2 বোন রেডি হয়ে আছে, আর বাবা লয়ে যেতেছে এরা প্রোগ্রামে। তো আইতে আইতে তো অনেকটাই দেরি হইব। ওখানে যাইতেছে, এখন বাজে 8টা, ওখানে গেছে। তো এই দেখো, ওখানে বাজে 15টা, ওখানে বইয়া বইয়া চা খাইতাছি। শুনু শুনু তো গেছে গা নাচ করতে, প্রোগ্রাম করতে গেছে গা। তো ওর বাবা এরা লইয়া গেছে। আর আমি ওখানে চা খাইতেছি। তো এরা করে দিছিলাম ম্যাগি। ম্যাগি তো শুনু সবটা খাইছে না, অর্ধেকটা খাইয়া গেছে। আসলে শানু কাল কইতেছে, মা বালা টিফিন করে দিও, আইদাতে তো দেরি হয়ে যাবে প্রোগ্রাম সাইরা। আমি কেক লুচি, কেক দিয়ে চা খাইতেছি। আর শানুর বাবারও চা দিচ্ছি, শানুর বাবাও খাইয়া গেছে চা। আর দেখো মিস্ত্রিও আই পড়বো, 9টা বাজে গেছে। আমার থাল বাসন যা আছে, রাত্রের থাল বাসন, সকরা থাল বাসন সব পইরা রয়েছে। ওখানে 4 বাসন লই, অনেকটা বাসন হয়ে গেছে। তো সাপ্লাইরও জল আইছে না। তো সাপ্লাইয়ের জল না আইলে কিন্তু কাজ করতে অসুবিধা। ওখানে গিয়ে একবার দেখাইছি, জল নিয়ে আইছে, জল আইছে না। তো সাডা খামু, খাইয়া মানে বাসন বাসন ধুমু, ধুইয়া তো 9টা বেজে গেছে। আবার মিস্ত্রি আই পড়বো 10টার সময়। আমার খালি কাজ, ওই কাজ, কদিন ধরে কাজের লেগে আর অবসর পাইতেছি না। আর এই দেখো ঘর দরজা কি অবস্থা। তো ওখানে ঘর দরজা গুছাইতাম না, আগে চা খামু, খাইয়া বাসন টাসন ধুই আনো, এরপরে তো অন্য কাজ করবো। তো ওই দেখো, জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে দেখতে। আসলে শানু কইছিল এমন রাউন্ড কইরা দিত। তো এখানে তো দরজা লাগাইতাম না, শুধু এই জায়গাটা খালি হয়ে থাকবো, পর্দা লাগাই রাখুন ভবিষ্যতে। আর শুধু র্যাকটা বাকি রয়েছে এই রুমের, পুরাটা প্লাস্টার হয়ে গেছে গা। তারপর দেখো সব বাসনপত্র লই আইছি, থাল বাসন, রাত্রে যে খাইছি এই থাল বাসন, তারপরে দিয়ে সেটা চার বাসন সব একসঙ্গে লই আইছি। সাপ্লাইয়ের জল আইতে দেরি হয়েছে, না জল আইছে ওই না, সাপ্লাইয়ের জলের লাগে আরও অপেক্ষা করছি। আজকে যে কোন সময় সাপ্লাইয়ের জল আইব। তো ঠান্ডা জল দিয়ে বাসনপত্র ধুইতেও কিন্তু ভালো লাগে না। তো কিছু করণের নাই, জল যখন আইছে না, ধুবন লাগবোই আমার ঠান্ডা জল দিয়া। তারপরে আজকে প্রথম রান্না করবো মাছ, ফুলকপি, আলু দিয়া ডিমের ঝোল। আর বাবা তো ডিম খানা, এলাকা বাবা লেগে চন্দনা শুটকি দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল রান্না লাইছি। আর দেখো বাঁধাকপি শাক করছি। আর যেটা রান্ধুম এই লিগা ডাল রান্না লাইছি। আর অন্য কোনো সবজি নাই, থাকলে তরকারি করতাম। তো ডিম টিম বাজ জ্বালাইছি সব, অনেক মশলাটা কষাই লাইতেছি। সেখানে আদা রসুন পেস্ট আর জিরা ধনিয়ার গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এগুলোই দিয়েছি, যা যা দেওয়ানের। তো কেমন খাইতে লাগবো জানি না। আর এই দেখো আদা রসুন পেস্ট আছে ঘরের ভিতরে। তো আমি তো বাটতাম পারি না, তো পেস্ট দিয়ে দিই রান্না করি। মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে এলাম। তো আলু আর ফুলকপিটা মশলার মধ্যে একটু কষাই যাবো, তারপরে জল দিয়ে এলাম। খাইতে কেমন লাগবো জানি না, আশা তো করতেছি ভালোই লাগবো। আর একটু কাশ্মীরের গুঁড়া দিছি, কাশ্মীরি গুঁড়ো দিলে তো কালারটা সুন্দর হয়, এলিগা কাশ্মীরের গুঁড়া দিছি, কাশ্মীরি মরিচের গুঁড়া। এটা মশলা কষানো হয়ে গেছে, ঝোলও দিয়ে লাইছি। তো ওই হয়ে গেছে প্রায়, গরম মশলা দিয়ে নামাই লাইছি। এই দেখো গরম গরম আলু আর ফুলকপি দিয়ে সেটা ডিমের ঝোল।
তো রান্না বান্না শেষ করতে করতে বাজে 1টা 12টা 1টা বাজে জায়গা কেমনে যে এত দেরি হয় আমি নিজেও করতাম পারি না আজকে কদিন ধরে একটা পুরো বোনের পর্যন্ত সময় পাই না মোবাইল দেখানো তো দূরের কথা তো গড়ও মুছি না রোজ রোজ কারণ বইরা তাহে বুঝতেই পারবো একটা গড় বারিন্দার লোক এই লেগে বইরা তাহে তো গড় বারিন্দা মুচ্চা সাইরা তারপরে স্নান কইরা আইসি ওখানে বাজে 2টা তো তারা কইতাছি খাইতো দেহ কাজই করতেছে তো তারাও খাইতে খাইতে দেরি করছে সানু শুনু আইসে আরও খাইছে না কইতেছে একটু পরে খাইবো আমি স্নান করে আইসি ওখানে বাজে 2টা তো দেহ প্লাস্টারের কাজ চলছে সকালবেলা লাগাইয়া তো গরুর কাজ কমপ্লিট হইতে আরও সময় লাগবে কিছুদিন কারণ রান্না করে তো অনেকটি কাজ রয়ে গেছে বিস্কিট টিস্কিট বানানোর থেকে দইরা সবই রয়ে গেছে আর এদিকে দেখো পিসি কাজ করতেছে মানে পিসিটাই সবসময় তারপর এরা খাওয়া হয়ে আছে তারপর আমরা খাইতেছি 3:30 বাজে এরা 2 বোন খাইয়ে সারছে তা আমরা ওখানে খাইতেছি 3:30টার সময় আর ডিমের ঝোলটা খুব স্বাদ হয়েছে আজকা তারপরে দেখো সন্ধ্যা হয়েছে সন্ধ্যা না মানে বিকাল হয়েছে ওখানে বাজে মনে হয় 4:30 হঠাৎ শুনতেছি গেটের মধ্যে শব্দ তো তাড়াতাড়ি দৌড়ায় আইছি আয়া দিই এখানে কাজ করতেছে ভাবলাম তোমরা লোক একটু শেয়ার করি রাস্তার কাজটা আর এই গাড়িটার মধ্যে দেখো টিপাটার মধ্যে আনছে পাথর দেখো কেমনে ফালাই বড়াইলে আমি কোনো সময় দেখছি না সরাসরি তো যাইতে দেখি গাড়িটি এভাবে সরাসরি ফালাইতে কোনো সময় দেখছি না দেখো কেমনে ফালাইতেছে মানে ওই গাড়িটার মধ্যে ফালাইতেছে ওই গাড়িটা মানে কেমন তোর গাড়ি সবটাই দেখতে পাইবা আর অনেক লোক আছে সবাই যার জন্য কাজ করতেছে আর আমরা তো দর্শকরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি তারপরে দেখো শুনু মাথার মধ্যে তেল দিয়ে দিতেছি মানে তেলও তো শুনু একটা তেল বানাইছে তেলটা বানাইছে মেথি তারপরে কি জানি কিটা দিছ কালি জিরা দিছে আর জানি কিটা কিটা দিয়ে সেটা পেঁয়াজ দিছে দিয়ে সেটা বানাইছে তেল তো শুনু মাথা তেল দিয়ে দিছি তারপরে দিয়ে সেটা তো দেখো 3-4 বছর পরে আনছে হাঁসের মাংস তো দুইয়া টুইয়া পরিষ্কার করতে তো একটু সময় লাগে ওই পরিষ্কার করে আনছে তো তো একটু সময় লাগে তো বয়া দিছি রান্না হয়ে গেছে প্রায় গরম মশলা দিয়ে নামাইলামও তো ভিডিওটা আর বেশি বাড়াইতাম না আজকের মতো এই পর্যন্তই আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে অন্য একটা ব্লগে তো এখনকার মতো টাটা গুড নাইট